আসসালামু আলাইকুম। আজকে আমরা ওয়াট মিটারের ৯ নাম্বার ক্লাস করব। এটা বিএল থেরাজা থেকে নেওয়া হয়েছে। বিএল থেরাজার উদাহরণের ১৯.৪ এর অঙ্ক কোশ্চেনের ভিতর বলা হয়েছে এ থ্রি ফেজ 3 ওয়্যার 100 ভোল্ট এবিসি সিস্টেম সাপ্লাই এ ব্যালেন্স ডেল্টা কানেক্টেড লোড উইথ ইম্পিডেন্স অফ 20 অ্যাঙ্গেল 45 ওহম। বের করতে বলছে ফাইন্ড দ্য ওয়াট মিটার রিডিং when the 2 watt meter method is applied to the system। তাহলে আমি যদি বাংলায় বলি 3 ফেজ 3 ওয়্যার 100 ভোল্ট ডেল্টা কানেক্টেড ব্যালেন্স লোড যার ফেজ ইম্পিডেন্স হচ্ছে 20 অ্যাঙ্গেল 45 ওহম। বের করতে হবে ওয়াট মিটারের রিডিং। তাহলে আমি ফিগারটা আঁকাইছি। ফিগারটা বিএল থেরাজার সবগুলা ম্যাথ হচ্ছে সি কমন ধরে ওয়াট মিটার 1 এ ফেজে ওয়াট মিটার 2 বি ফেজে এবং সি ফেজ কমন ধরা হয়েছে। তাহলে গিভেন ডাটা আমি লিখতেছি বি এ বি, যেহেতু লাইন ভোল্টেজ 100 ভোল্ট দেওয়া আছে তাহলে বি এ বি 100 ভোল্ট অ্যাঙ্গেল 0, বিবিসি 100 ভোল্ট মাইনাস 120 ডিগ্রি, যে এটা যেহেতু 3 ফেজ প্রত্যেকটা ফেজ 120 ডিগ্রি করে পিছনে থাকে। তাহলে এ বি বিএবি এর মান বলা হয়েছে 100 অ্যাঙ্গেল 0, বিবিসি 100 মাইনাস 120, বিসিএ 100 অ্যাঙ্গেল মাইনাস 240। তাহলে আমরা যদি আইএবি বের করি, আইএবি এখানে যদি বের করি তবে বিএবি ভাগ 20 অ্যাঙ্গেল 45 ডিগ্রি, তাহলে 100 অ্যাঙ্গেল 0 20 অ্যাঙ্গেল 45 ডিগ্রি, তাহলে মান বের করলাম 5 ভাগ করলে 5 অ্যাঙ্গেল 45 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। আমি যদি এটা লাইনে নিয়ে যাই তাহলে রুট ওভার আমরা জানি ফেজকে রুট ওভার 3 দিয়ে গুণ দিলে এটা লাইনে চলে যায়। এই জন্য রুট ওভার 3 আইএবির মান 5 অ্যাঙ্গেল মাইনাস 45 মাইনাস 30 ডিগ্রি দিলাম 8.66 অ্যাঙ্গেল মাইনাস 75। এটা যদি কানেকশনটা ডেল্টা থাকে তবে ফেজ কারেন্ট থেকে লাইন কারেন্ট সবসময় মাইনাস 30 ডিগ্রি থাকে। এটা যদি মাইনাস 30 ডিগ্রি এখানে না দিতেন আমরা অ্যামপ্লিটিউড নিয়ে অঙ্ক করবো, এই জন্য না নিলেও হয়তো। এখন যদি না নিতাম এখানে 30 ডিগ্রি তাহলে এই অ্যাঙ্গেলটা মাইনাস 45 থাকতো, 8.66 মাইনাস 45 তবুও হইতো আর কি। এখন যেহেতু আমরা এখানে শুধু থিটা নিব, এটা ডেরিভেশন করা আছে সূত্রটা, এই জন্য এখানে মাইনাস 30 ডিগ্রি না নিলেও হইতো। আর যারা বুঝেন বা মন থাকে তারা এখানে নেবেন। পরবর্তীতে একটা ক্লাসে ইনশাল্লাহ এটা দেখাবো কিভাবে মাইনাস 30 ডিগ্রি পিছনে থাকে লাইন কারেন্টটা। এখন আমরা লিখলাম বিএল 100 ভোল্ট জেডপি 20 অ্যাঙ্গেল 45 ওহম, W1 ওয়াট মিটারের মান হচ্ছে বিএল আইএল কস 30 মাইনাস থিটা। এটা ওয়াট মিটারের প্রথম ক্লাসে সূত্রটা আমি দেখাইছি। এটা 20 অ্যাঙ্গেল 45 ডিগ্রি, এটা হচ্ছে ইন্ডাকটিভ সার্কিট, এই জন্য এখানে থিটা মাইনাস 30 ডিগ্রি হয়েছে। তাহলে বিএল এর মান হচ্ছে লাইন ভোল্টেজ 100 ভোল্ট, আইএল এখানে 8.6, দেখেন এখানে শুধু অ্যামপ্লিটিউড নিচ্ছি, কস থিটা 30 ডিগ্রি মাইনাস থিটার মানটা সবসময় থিটার মানটা ইম্পিডেন্সের অ্যাঙ্গেল দিবেন সব সময়, এখানে থিটার মানটা 45 ডিগ্রি। তাহলে 836.5 ওয়াট এটা আনসার। আর W2 মান হচ্ছে বিএল আইএল কস 30 ডিগ্রি প্লাস থিটা। তাহলে এখানে আমি থিটার মানটা শুধু বসাই দিলাম, বাকিগুলো সব ঠিক আছে। ওয়াট মিটারের মান পেয়ে গেলাম 224.1। এখন দেখেন আমাদের দুইটা আনসার বের হয়ে গেছে। আর ওয়াট মিটার 1 এর মানটা ওয়াট মিটার 2 এর চেয়ে বড়। আর বিএল থেরাজার নিয়ম হচ্ছে ওয়াট মিটার 1 এর মান বড় হইলে ওয়াট মিটার 2 এর চেয়ে তাহলে এটা লেগিং সার্কিট হয়। আসসালামু আলাইকুম। পরবর্তীতে ওয়াট মিটারের বিএল থেরাজা থেকে আরেকটা অঙ্ক নিয়ে আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।